নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি কি ভাবছেন, কি চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে, সেটাই এখন দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে। প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সিক্স অফ সোর্ডস, থ্রি অফ পেন্টাকেলস, থ্রি অফ কাপস, the chariot, the hangman, and bottom of the deck আছে the lovers. ক্লারিফাই নিয়ে নেব। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই দি লাভার্স। টেন অফ ওয়ান্স, প্লিজ ক্লারিফাই সিক্স অফ সোর্ডস, Queen of Wands, please clarify Three of Pentacles, King of Swords, please clarify Three of Cups, Knight of Cups, please clarify the Chariot, the Devil, দেখানো যাবে না, উল্টে রাখলাম। Please clarify the Hangman, Page of Pentacles. তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি ভাবছে। প্রথমত, এই মুহূর্তে তোমরা পুরোপুরি নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। পেজ অফ পেন্টাকেলস সেটাকে ইন্ডিকেট করছে। কেন তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো? এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। থ্রি অফ কাপস, থ্রি অফ পেন্টাকেলস সেটাকে ইন্ডিকেট করছে। এখানে থার্ড পার্টি তার পরিবার হতে পারে। তার পরিবার
এখানে থার্ড পার্টির একটা বড় রোল প্লে করছে। এই থার্ড পার্টির কারণেই তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এসে গেছে। তোমার পার্টনার এই থার্ড পার্টিকেই প্রায়োরিটি দিয়েছিল এবং তোমার সাথে তিনি এই দূরত্বটা মেনটেন করেছেন থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে। বর্তমানে কি হয়েছে, তোমার পার্টনারের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। তোমার সাথে নো কন্ট্রাক্ট সেপারেশন, এটা তিনি আর মেনে নিতে পারছেন না। তিনি এখন চাইছে আবার নতুন করে তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে। যে সম্পর্কটাতে স্টাক হয়েছিল দি চ্যারিয়ট, তিনি এই সম্পর্কে এখন ফরওয়ার্ড মুভমেন্ট আনতে চাইছেন। কারণ তোমার প্রতি আজকের দিনে তিনি ভীষণ ইমোশনাল। তোমার কথা ভেবে তিনি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন এবং তিনি মনে করছেন তোমার প্রতি তিনি জাস্টিস করেননি, তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন। কি ইনজাস্টিস তোমার প্রতি তোমার পার্টনার করেছে? দি লাভার্স, তুমি ছাড়াও তার লাইফে অন্য কেউ ছিল। তিনি তোমাকে চুজ না করে তাকে চুজ করেছিল, যার ফলে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন দূরত্বতে এসে গেছে। শুধু তাই না, পুরোপুরি তোমাকে ছেড়ে তোমার পার্টনার সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। এখন তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। কেন তিনি ফিরে আসতে চাইছেন? ফিরে আসতে চাইছেন এটাই ভেবে যে তিনি তোমার সাথে আবার সম্পর্কটাকে জুড়তে চান। তিনি তোমার থেকে দূরে গিয়ে তোমার ভ্যালুটা আজকে তিনি বুঝতে পারছেন যে একটা সময় তুমি তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে, অথচ এই থার্ড পার্টির প্ররোচনাতেই তিনি তোমাকে ভুল বুঝেছিলেন, যার ফলে তিনি তোমার থেকে দূরে চলে গেছেন। কিন্তু তোমার থেকে দূরে গিয়ে আজকে তিনি বুঝতে পারছেন যে তিনি কি হারিয়ে ফেলেছেন। যে ভালোবাসা আর লাভ কেয়ার তুমি তাকে দিয়েছিলে, সেটা তিনি এখন আবার ফিরে পেতে চাইছেন। কারণ তিনি আজকের দিনে তোমার প্রতি ভীষণ অবসেসড। প্রবল অ্যাট্রাকশান তোমার পার্টনার তোমার প্রতি ফিল করছেন। তার সাথে ইমোশনও আছে। ইমোশনও তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে। তোমার পার্টনারে চাইছে এই ভালোবাসা কাপটা তোমাকে অফার করতে, কিন্তু এখানে থার্ড পার্টি প্রবল বাধা দিচ্ছে। থার্ড পার্টি চায় না তোমাদের সম্পর্কটা ঠিক হোক, কিন্তু তোমার পার্টনার চায় তোমার সাথে রিইউনিয়নে আসতে। এটা নিয়েই তোমার পার্টনার এখন প্রবল দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। একদিকে থার্ড পার্টি তাকে আটকাচ্ছে, আর একদিকে তার মন মানছে না। সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না, যে তোমার সাথে রিইউনিয়নে আসতে চাইছে। কিভাবে আসবেন, এটা নিয়েই তোমার পার্টনার এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন। তবে তিনিও হাল ছাড়ার পাত্র নন। তিনি সব কিছু পরিস্থিতিটাকে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি বিচার বিশ্লেষণ করছেন যে কিভাবে তিনি তোমার সাথে আবার সম্পর্কটাকে জুড়বেন। থার্ড পার্টিকেই বা তিনি কিভাবে হ্যান্ডেল করবেন, আর তোমার সাথেই বা কিভাবে তিনি আবার সম্পর্কটাকে পুনরায় তৈরি করবেন বা তোমার সাথে তিনি একত্রিত হবেন। এটা নিয়েই আজকের দিনে তিনি গভীর ভাবনা চিন্তা করছেন, ব্রেন ইউজ করছেন। এনার কাছে ক্ষমতা আছে, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু পারছেন না কেন? যেহেতু তার এখানে পরিবার থার্ড পার্টি, পরিবারকে তিনি ফেলতে পারছেন না। আবার পরিবারকে রাখতে গিয়ে তিনি তোমাকেও হারাতে পারবেন না, যার জন্যই তিনি প্রবল দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তবে তিনি অ্যাকশান নেবেন, তিনি অ্যাকশান নিতে চাইছেন। যতই পরিবার বাধা দিক না কেন, তিনি এবার অ্যাকশান নেবেন। এবং তিনি প্রবল আত্মবিশ্বাসী নিজের প্রতি, কারণ তিনি মনে করছেন তিনি দুদিকটাই সামলাতে পারবেন। তার পরিবারকেও তিনি সামলাতে পারবেন এবং তোমার সাথেও তিনি সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট আনতে পারবেন। তিনি এখন কোনোভাবেই এই সিচুয়েশান থেকে পালাতে চাইছেন না। একটা সময় তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন ঠিকই, কিন্তু এখন তার মধ্যে বিগ ট্রান্সফরমেশন এসেছে। তিনি আবার
তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং চাইছে এই সম্পর্কে ভিক্টরি হোক, সাকসেস আসুক সম্পর্কে। একটা সময় তোমার রেসপন্সিবিলিটি তিনি নেননি, কিন্তু আজকে তিনি চাইছেন তোমার রেসপন্সিবিলিটি নিতে। এবং তিনি যে থার্ড পার্টিকে একটা সময় চুজ করে তোমাকে ছেড়ে চলে গেছিলেন, সেই থার্ড পার্টির রেসপন্সিবিলিটি তিনি নামাতে চাইছেন। স্যার, থার্ড পার্টির থেকে তিনি মুভ অন করতে চাইছেন, কেননা এই থার্ড পার্টি প্রচণ্ড ডমিনেটিং নেচারের একজন মানুষ। এখানে দুজন থার্ড পার্টির রোল প্লে করছে। এক হচ্ছে তার রোমান্টিক লাভার থার্ড পার্টি, আর একটা তার পরিবার থার্ড পার্টি। তোমাদের সম্পর্কের মধ্যে দুটো থার্ড পার্টি আছে। তোমার পার্টনার চাইছে তার যে রোমান্টিক থার্ড পার্টি আছে সেখান থেকে মুভ অন করে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে, এবং তোমার সমস্ত রেসপন্সিবিলিটি তিনি এখন নিতে চাইছেন। যদিও তিনি এখনও কোনো সুরাহা করতে পারছেন না, তার জন্য তিনি পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। তবে তোমার সাথে তোমার পার্টনার কথা বলতে চাইছে। তিনি মনে করছেন তোমার সাথে কথা বলে প্রবলেমটাকে সলভ করতে। তোমার সাথে কথা বললে হয়তো একটা সলিউশন বেরোবে, এটা তোমার পার্টনার মনে করছেন। তিনি তোমার সাথে কথা বলতে চাইছেন। তোমরা তো এতদিন নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো। তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, এবং ছোটোখাটো কোনো অফার নিয়ে তিনি তোমার কাছে আসছেন। তো বন্ধুরা, একটা সময় তোমার পার্টনার তোমাকে চুজ না করে থার্ড পার্টিকে চুজ করেছিল, কিন্তু আজকের দিনে তিনি তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন, কারণ তিনি তোমার প্রতি অবসেসড। তোমার সাথেই সম্পর্কটা আবার তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যতই এখানে থার্ড পার্টি তাকে বাধা দিক না কেন, তিনি এবার অ্যাকশান নেবেন। থার্ড পার্টিদের এগেনস্টে গিয়ে তিনি এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট আনবেন। এখন তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্কটা নতুন করে আবার তিনি শুরু করবেন। এটা তোমার পার্টনারের আজকের দিনের কারেন্ট ফিলিংস। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।